ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। তো 18 নম্বর সেশনে আমরা আজকে আলোচনা করব যে বিষয়গুলো সেখানে রয়েছে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া। সর্বপ্রথম যে বিষয়টা 64 নম্বর, আপনারা যদি মনে করতে পারেন যে গত সেশনের সর্বশেষ যে টপিকটা ছিল 63 নম্বর, কবিরা গুনাহ, সেটা ছিল মূলত আল্লাহর আযাব এবং গজবের ব্যাপারে উদাসীন হওয়া। দেখুন, একটা মানুষ তার জীবনে তার মধ্যে ইমানের ইমান ইমান আছে কিনা সেটার যে একটা মানে তার চিন্তায়, তার আচরণে, তার কর্মে এইটা প্রস্ফুটিত হবে, এটা বোঝা যাবে। আহ এটাই মূলত ইমানের দাবি। ঠিক আছে, একজন অমুসলিম আর একজন মুসলিমের মধ্যে যদি কোনো ডিফারেন্স না থাকে, আচরণগত ডিফারেন্স নেই, ব্যবহারিক কোনো ডিফারেন্স নেই, তারপরে হচ্ছে আপনার আহ কোনোভাবেই পার্থক্য করা যায় না, বেশভূষা থেকে শুরু করে আচরণে, কর্মে। ঠিক আছে, তাহলে তো তাহলে আপনার যে আলাদা একটা বিশ্বাস আছে আল্লাহর প্রতি, পরকালের প্রতি, বা অন্যান্য সকল বিষয়ের প্রতি, কোরআনের প্রতি, তাহলে সেইটার এটার ম্যানিফেস্টেশন কিভাবে হবে? ঠিক আছে, আপনি কিভাবে বোঝা যাবে যে আপনি সত্যি এটার পরিমাণ রাখেন কি রাখেন না? তো তার মানে হচ্ছে আপনার বিশ্বাস আপনাকে আহ আপনাকে এফেক্ট করতে হবে আপনার বিশ্বাস। ঠিক আছে, অর্থাৎ ইউর বিলিফ শুড এফেক্ট ইউর বিহেভিয়ার অর অ্যাকশন। তো এগুলোর মধ্যে একজন মুমিনের অন্তত পক্ষে ন্যূনতম যেই ক্যারেক্টারিস্টিক, যে বৈশিষ্ট্য বা যে গুণ থাকা উচিত, তার মধ্যে হচ্ছে এই দুইটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, যেটা 63 এবং 64 নম্বরে গিয়েছে। 63 নম্বরে গিয়েছিল হচ্ছে আল্লাহর আযাব, আল্লাহর ক্রোধ, আল্লাহর গজব, এটাকে ভয় করা। ঠিক আছে, আল্লাহর অভিসম্পাদকে ভয় করা, এটার ব্যাপারে উদাসীন থাকা, এইটাই কবিরা গুনাহ। আপনি আল্লাহর আযাবকে ভয় করেন না, এইটাই কবিরা গুনাহ। এইটাকেই অনেক বড় গুনাহ হিসেবে দেখা হয়। ঠিক আছে, কারণ এটা কাফিরদের বৈশিষ্ট্য। এটা কাফিরদের বৈশিষ্ট্য যে সে আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহকে ভয় করে না, পরকালের বিশ্বাস নেই, জান্নাত জাহান্নামের বিশ্বাস নেই। ঠিক আছে, তো এটা কাফিরের বৈশিষ্ট্য যে সে পরোয়া করে না। কোরআনে কি বলা আছে, হাদিসে কি বলা আছে, কোথায় কি শাস্তির ভয় দেওয়া আছে, এগুলো সে সে এগুলাকে কেয়ার করে না। ঠিক আছে, তাহলে এটা একজন কাফিরের বৈশিষ্ট্য। ঠিক আছে, তো এইটা একটা বিষয় যে আল্লাহর আযাব, আল্লাহর গজব, আল্লাহর অভিসম্পাত, আল্লাহর শাস্তি, এটাকে ভয় করা, অন্তরে ভয় রাখা, এটা একজন মুমিনের ন্যূনতম বৈশিষ্ট্য, থাকতেই হবে এটা। ঠিক আছে, না হলে দেখা যাচ্ছে যে আসলে কাফের এবং মুসলিমের মধ্যে কোনো পার্থক্য নাই। তো এই ভয় রেখে তারপরে অনেক ধরনের গুনার মধ্যে জড়িত হয়ে যেতে পারে মানুষ, কিন্তু তাহলে কি হবে, মানে তার একটা তওবা করার একটা একটা সাবকনসিয়াস মাইন্ডে হইলেও এক ধরনের একটা প্রবণতা থাকবে, একটা একটা টেন্ডেন্সি, এক ধরনের পীড়ন, এক ধরনের জ্বালা সে অনুভব করবে যে না, আমি তো সুদ খাচ্ছি, বা আমি ঘুষ খাচ্ছি, বা আমি অন্যায় করতেছি, এটা তো খারাপ, এটা তো গুনাহ, আল্লাহ তো শাস্তি দিবে আমাকে। এক ধরনের ভয় তার মধ্যে থাকবে, এবং এটা তাকে তাড়িত করে বেড়াবে, রাতে তার ঘুম হবে না, সে মানুষের সাথে ভালো করে কথা বলতে পারবে না। তারপরে হচ্ছে আহ, মানে বারবার মনে হবে যে আমি কি করতেছি কি করতেছি, এবং এই পীড়নটাই তাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে একটা সময়, এবং তওবা করতে উৎসাহিত করবে। ঠিক আছে, কিন্তু কেউ যদি সুদ খায়, ঘুষ খায়, বা অন্যায় করে, এবং সে যদি মনে করে যে আমি যা করতেছি ভালো করতেছি, হ্যাঁ, এবং আল্লাহর শাস্তির কোনো ভয় নাই, আল্লাহর অভিসম্পাদের কোনো তোয়াক্কা করে না, তাহলে কি হবে, সে এটার ভিতরে দেখা যাচ্ছে যে সে তো প্রশান্ত অন্তরে আছে এটা নিয়েই, গুনাহ নিয়েই। তো যার কারণে দেখা যাচ্ছে এই অবস্থায় তার মৃত্যু হয়ে যাবে, সে কখনো পীড়ন অনুভব করবে না। আর যখন একটা মানুষ, যখন সে বুঝতে না পারে যে সে ভুল করছে, বা সেই অনুভূতি যদি তার না থাকে, তাহলে তার তওবা করারও আর কোনো চান্স থাকে না। কারণ সে তওবা করবে কেন, সে ফিরে আসবে কেন? তার তো কোনো সমস্যা নাই, তার তো আর জ্বালা হচ্ছে না, অন্তরে কষ্ট লাগছে না। ঠিক আছে, তো এই জন্য একজন মুমিনের ন্যূনতম বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাহর আযাবের গজবের ভয় থাকবে। আর একটা জিনিস, সেটা হচ্ছে ওইটারই মুদ্রার অপর পিঠ, সেটা হচ্ছে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। ঠিক আছে, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় কারা, এটাও একটা কাফিরের বৈশিষ্ট্য। ঠিক আছে, যে মুমিন, যে বিশ্বাসী,
সে বিশ্বাস করবে আল্লাহ গফুর, আল্লাহ গফফার, আল্লাহ রহিম, আল্লাহ রহমান। ঠিক আছে? তো সে যদি মনে করে যে হাই আমি তো এমন গুনাহ করে ফেলছি, এইগুলাকে আর মাফ হবে? ধুর, আমি গুনাহ করে যাই, এই জন্য সে ক্ষমাই চায় না। তো তার মানে আল্লাহ যে গফুর, আল্লাহ যে গফফার, আল্লাহ যে ক্ষমাশীল, আল্লাহ যে মানে মানুষের মানে আসমান থেকে জমিন পর্যন্ত গুনায় ভরে গেলেও যদি আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, আহ, এই বিশ্বাস তার নাই। ঠিক আছে? সে আল্লাহকে মানুষের মতো মনে করতেছে বা অন্য কোনো সৃষ্টির মতো মানে দুর্বল মনে করতেছে, অথবা হচ্ছে মানে লিমিটেড মনে করতেছে। সবার তো একটা লিমিট আছে, তাই না? একটা জাজ, তারও লিমিট আছে, সে আইনের হাতে বাঁধা। তারপরে হচ্ছে আরো মানুষজন, সবাই যত অথরিটি থাকুক না কেন, সে অন্যান্য রুলস রেগুলেশনের মধ্যে দিয়ে সে তার চলতে হয়, সে এখানে তার বাধা আছে। আল্লাহ তো কোনো বাধা নাই, আল্লাহ সবকিছুর ঊর্ধ্বে এবং সবকিছু স্রষ্টা আল্লাহ, কারো কাছে আল্লাহর কোনো জবাব দিতে হবে না। আপনার যদি মানে এই মহাবিশ্ব যদি ভরে যায়, এত পরিমাণ গুনাহ যদি থাকে, আল্লাহ মাফ করে দিলে কারো জবাব দিতে করতে হবে না আল্লাহর কারো কাছে, যে আল্লাহ কেন মাফ করে দিলেন এটাকে। এটা কেউ প্রশ্ন করার কেউ নাই আল্লাহকে। না, আপনি যদি চেয়ে মাফ করে নিতে পারেন আর কি, আপনি যদি আল্লাহর এই দয়াটা নিতে পারেন, আল্লাহ প্রস্তুত আপনাকে মাফ করে দেওয়ার জন্য। ঠিক আছে? তো এমন মানুষের জীবনে এমন কোন সিচুয়েশন আসতে পারে না যে সে নিরাশ হয়ে যাবে, যে না আমার তো আর সম্ভব না, বা আমার কি আর মাফ হবে, বা এই ধরনের কোনো কিছু। ঠিক আছে? তো এই দুইটা জিনিসই মূলত মুমিনকে বাঁচিয়ে রাখে, একজন মুমিনের ইমান টিকিয়ে রাখে, আল্লাহর ভয় প্লাস আল্লাহর রহমতের আশা। তো 64 নম্বরে আমরা এই টপিকই দেখব, যে রজা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, একজন মুমিনের মৌলিক বৈশিষ্ট্য। ঠিক আছে? রজা মানে হচ্ছে আশা, আল্লাহর ক্ষমার আশা। আর যে ব্যক্তি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায়, এটাকে বলা হয় ইয়াস। ঠিক আছে? সে যদি মনে করে যে আল্লাহ আর ক্ষমা করবেন না, বা আল্লাহর ক্ষমার প্রতি তার আর কোনো আশা নাই, অথবা আপনি যদি কারো ব্যাপারে মনে করেন যে এ এত খারাপ, এ তো জাহান্নামে চলে গেছে, এ তো আসলে আল্লাহর মানে এরে কি আর আল্লাহ জান্নাতে দিবে কোনোদিন, এটা পৃথিবীর সব থেকে নিকৃষ্ট কোনো মানুষের ব্যাপারেও আপনি এই ধারণা পোষণ করতে পারবেন না। তার মানে আপনি কি করতেছেন? মতান্তরে মানে প্রকারান্তরে আপনি কুফরি করছেন। আপনি আল্লাহর গফফার, গফুর, রহিম, রহমান নামের প্রতি অবজ্ঞা করছেন। ঠিক আছে? একটা মানুষ মানে অনেক খারাপ, পৃথিবীর সব থেকে নিকৃষ্টতম মানুষ। ঠিক আছে? যার কোনো ভালো গুণ নাই, যে হচ্ছে আপনার আল্লাহকে বিশ্বাস করে না, পরকালে বিশ্বাস করে না, কোনো কিছু ঠিক নাই, মানুষের সাথে খারাপ ব্যবহার করে, অন্যায় করে, জুলুম করে, অনেক খারাপ একটা মানুষ। কিন্তু যতক্ষণ তার নিঃশ্বাস আছে, তার এই পসিবিলিটি আছে যে সে কি করবে, আবার ফিরে আসতে পারে। এই পসিবিলিটি থেকে বের হইতে হওয়ার কোনো সুযোগ নাই কারণ, একমাত্র যদি আল্লাহ ওহী নাজিল করে বলে বলে দেয় যে এ ধ্বংস, এর কোনো নাই, যেমন আবুল লাহাবের ব্যাপারে আল্লাহ সূরা মাসাদের মধ্যে বা লাহাবের মধ্যে বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব। ঠিক আছে? আল্লাহ অলরেডি ওহী নাজিল করে বলে দিছে যে এর কোনো নাই, মানে এ তো জাহান্নামে একবারে চলে গেছে, বা ওহীর মাধ্যমে আল্লাহ জানাই দিছেন। এখন যেহেতু এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এটা প্রযোজ্য, সেই সময় সেই সময়ের প্রখ্যাত যারা হচ্ছে মুনাফিক, কাফের, বেঈমান, মুশরিক, ইসলামের শত্রু যারা আছে, এদের অনেকের ব্যাপারে আল্লাহ জানাই দিছেন যে এরা ঈমান আনবে না, বইলেও লাভ নাই। ঠিক আছে? সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, এটা সমান, তুমি তাদেরকে ভয় দেখাও আর না দেখাও, সমান, এরা ঈমান আনবে না। ঠিক আছে? খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আল্লাহ এদের অন্তরে মোহর মেরে দিচ্ছেন, এদের চোখে পর্দা ঢেলে দিচ্ছেন। ঠিক আছে? এদের কানের মধ্যে সিল লেগে আছে, এরা শুনবে না, দেখবে না, বুঝবে না, কিছুই করবে না, কারণ এদের অন্তরে মারদ, ফি কুলুবিহিম মারাদুন, এদের অন্তরে হচ্ছে মারদ, রোগ। এটা আল্লাহ বলে দিচ্ছেন কাফেরদের ব্যাপারে। কিন্তু এখন কথা হচ্ছে যে আমি আপনি তো আর জানি না যে কে কারে আল্লাহ মোহর মারছেন বা মারেন নাই, বা আদৌ মারছেন কিনা, এটা তো আপনি সিওরিটি দিয়ে বলতে পারবেন না। অনেক কাফের আছে যাদেরকে আল্লাহ মোহর মেরে দিচ্ছেন, এদের আর ফেরার কোনো চান্স নাই। কিন্তু কথা হচ্ছে যে আপনি তো জানেন না যে কাকে আল্লাহ মারছেন। আমরা অনেক নজির দেখি এরকম, যে ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার করতে করতে কিন্তু এমন একটা একটা পর্যায়ে যে সে ভালো হয়ে যায় এবং ইসলাম গ্রহণ করে, এরকম অনেক নজির আছে, আর বর্তমান বিশ্বেও আছে। ঠিক আছে? যে ইসলামের কঠোর শত্রু, কিন্তু এট দ্য এন্ড এরা ইমান, মানে আল্লাহ এদেরকে ইমান দিয়েছে। ঠিক আছে? তো এই জন্য মানে জীবিত কোনো মানুষের ব্যাপারে
কখনোই এইটা নিশ্চয়তার সাথে এটা বলা যায় না যে এ হচ্ছে জাহান্নামী। ঠিক আছে, যে যে যার জীবন আছে এখন, সে যত ইসলামের শত্রু হোক আর যাই হোক না কেন, কারণ আপনি জানেন না যে ওর শেষ অবস্থা কি হবে। হইতে পারে ও ভুল বুঝবে, ও ও ও ও- ও বুঝতে পারবে এবং ও ইসলাম গ্রহণ করবে, অথবা মানে পূর্বের অবস্থা থেকে ফিরে আসবে। এটা প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য। যেহেতু আমাদের কাছে আর ওহী আসবে না, এর কারো ব্যাপারে সুনিশ্চিত ভাবে এটা বলা কখনোই সম্ভব না। ঠিক আছে, তো এই জন্য মানে আমাদেরও এই মানে আমরাও যদি কেউ মনে মনে ধারণা করি যে এই লোক তো গেছে, হ্যাঁ এ তো শেষ, ঠিক আছে, ওর তো মানে আর কোনো আশা নাই, ওরে কি আল্লাহ, ওর তো জাহান্নামের সর্বনিম্ন স্তরের জায়গা হবে। ঠিক আছে, এই ধরনের মানে বিশ্বাস আপনার অন্তরে রাখা যাবে না, কারণ এটা এক ধরনের আপনি মানে হইতে পারে ও অনেক খারাপ, কিন্তু আল্লাহ বলবে যে তুই, তোকে কে এই অধিকার দিল এই বিশ্বাস রাখার বা এই এই ধারণা পোষণ করার। ঠিক আছে, তো তখন আমরা কিন্তু বিপদে পড়ে যাবো। আপনি অনেক ভালো মানুষ, আপনি অনেক আহ ফরজ সুন্নাত মুস্তাহাবের আমল করেন, সবকিছু করেন, কিন্তু দেখবেন এই মনোভাবের কারণে আল্লাহ ধরে ফেলবে। তো এই জন্য এটা নিজের ব্যাপারে এবং অপরের ব্যাপারে কখনোই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া এটা ইটসেলফ মেজর সিন। ঠিক আছে, এটাই কবিরা গুনাহ। তো এইটা আল্লাহর থেকে রহমত থেকে নিরাশ হওয়া যদি এমন হয় যে আপনার জীবনে কোনো সমস্যা হয়েছে, কোনো গুনাহ করে ফেলছেন, এই জন্য একটা দুঃখ হতাশা কাজ করতেছে অন্তরে, এটা সমস্যা না। মানুষের অন্তরে মানে হতাশা আসতে পারে বিভিন্ন কারণে, ঠিক আছে, কিন্তু এটাকে স্থায়ী করা যাবে না, এবং এটাকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া যাবে না যেটা হচ্ছে কুফরি হয়ে যায় বা কুফরের লক্ষণ হিসেবে বিবেচিত হয়। ঠিক আছে, তো আল্লাহ কোরআনে বলছেন যে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। ঠিক আছে, আল্লাহ বলছেন যে হে আল্লাহ নবী, আপনি বলে দিন আমার বান্দাদেরকে যারা হচ্ছে কি করছে, নিজেদের উপর অত্যাচার করছে মানে পাপ করছে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। ঠিক আছে, সমস্ত পাপ, জামিয়া মানে হচ্ছে সব কিছু, এমন কোনো গুনাহ নাই যে আল্লাহ ক্ষমা করবেন না, যদি আপনি ক্ষমা চান আন্তরিকভাবে, মানে লজ্জাশীল হয়ে এবং বিনীত হয়ে কায় মনোবাক্যে যদি আল্লাহর কাছে ক্ষমা চান, এমন কোনো গুনাহ নেই আল্লাহ মাফ করবেন। আল্লাহ সব গুনাহ মাফ করেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি হচ্ছেন পরম ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহ আর আর একটা সূরা ইউসুফের মধ্যে আমরা দেখি যে ইয়াকুব আলাইহিস সালাম আহ তার সন্তানদেরকে বলছিলেন যে ইয়া বানি ইয়াযহাবু ফাতাহাসসাসু মিন ইউসুফ ওয়া আখিহি ওয়ালা তাইয়াসু মির রূহিল্লাহ, যে কি করো, ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে বলছিলেন যে তোমরা যাও ইউসুফ এবং তার ভাই সম্পর্কে খোঁজ করো। মানে তারা এমন একটা ক্রাইম করছে, ছোটবেলা থেকে ইউসুফকে মানে কূপে নিক্ষেপ করেছে এবং ইয়াকুব আলাইহিস ইসলাম থেকে তাকে দূরে সরাই দিছে, যে ইয়াকুব আলাইহিস ইসলাম কান্না করতে 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 অন্ধ পর্যন্ত হয়ে গিয়েছেন। এবং কত বছর পরে তার শেষ জীবনের দিকে এসে এখন এখন পর্যন্ত তার সন্তানদেরকে তিনি বলছেন যে যাও ইউসুফ এবং তার ভাইয়ের খোঁজ করো এবং আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। ওয়ালা তাই আসু মিন রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে কেবল অবিশ্বাসীরাই নিরাশ। ঠিক আছে, তাদের কোনো আশা নাই, যারা কাফের কুফুরি করে এবং ওই অবস্থায় মৃত্যুবরণ করে এদের কোনো আশা নাই। ঠিক আছে, এবং কিয়ামতের দিনও এদের কোনো আশা থাকবে না। আচ্ছা, তো হাদিসের মধ্যে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, একটা বড় হাদিস আছে যেখানে হাদিসে কুদসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যে পৃথিবীর মানে সকল মানুষ যদি পৃথিবীর সব থেকে নিকৃষ্ট মানুষের মতো হয়ে যায়, মানে বুঝেন পৃথিবীর সব থেকে নিকৃষ্ট মানুষ আল্লাহর দৃষ্টিতে কে, পৃথিবীর সব মানুষ একদম কেয়ামতের শেষ পর্যন্ত, কেয়ামত পর্যন্ত পৃথিবীর সুলগ্ন থেকে পৃথিবীতে যত মানুষ এসেছে এই সব মানুষ যদি পৃথিবীর সব থেকে নিকৃষ্ট মানুষ মানে ফেরাউনের মতো বা নমরুদের মতো বা হচ্ছে আবু জাহালের মতো হয়ে যায়, ঠিক আছে, এবং দিন রাত যদি এরা শুধু গুনাহ করে গুনাহ করে গুনাহ করে,
ঠিক আছে, তারপরে যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, মানে লজ্জিত হয়ে ক্ষমা চাই, আল্লাহর কাছে ফিরে আসে, হ্যাঁ, তাহলে আল্লাহ বলছেন ক্ষমা করে দিবেন আল্লাহ। কিন্তু ক্ষমা চাইতে হবে, আর ক্ষমার জন্য শর্ত হচ্ছে ইমান, বিশ্বাস। আপনার কি করতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে। তো এই বিষয়গুলো তো শর্ত হিসেবে আছেই। ঠিক আছে। তো আল্লাহ বলছেন যে আমার বান্দারা, তোমরা যদি রাত্রে দিবসে গুনাহ করো, দিন রাত ধরে গুনাহ করো, আমি তোমাদের সকল পাপ কি করে দিব, ক্ষমা করে দিব। ঠিক আছে, যদি তোমরা আমার কাছে ক্ষমা চাও। হাদিসটা একটু লম্বা দীর্ঘ, সেখানে আছে, মানে এখান থেকে অ্যাটলিস্ট আমরা বুঝতে পারি যে মানে আল্লাহর রহমত এটা অনেক বড়, অনেক ব্যাপক। আল্লাহর ক্ষমা করার অ্যাবিলিটি, এটার কোনো পরিসীমা নেই। ঠিক আছে, সুতরাং মানে আপনি যতই গুনাহ করেন, এটা তো কখনো ইনফিনিট নাম্বারে যাইতে পারবেন না। আপনার লাইফ লিমিটেড, আপনার গুনাহ করার অ্যাবিলিটিও লিমিটেড। আপনি চাইলেও তো কি করতে পারবেন না, মানে কত আর গুনাহ করবেন আপনি। ঠিক আছে, কিন্তু আপনি যদি কি করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করে দিবেন। এর মানেই না যে আপনি মানে এই জন্য আপনাদেরকে কি করা হলো, মানে সুযোগ দেওয়া হলো যে ও আমরা তো গুনাহ করলে সমস্যা নাই, ঠিক আছে, আমাদের তো ক্ষমা করেই দিবে আল্লাহ। এই অটোমেটিক গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। ক্ষমা করার জন্য, ক্ষমা পাওয়ার জন্য শর্তই হচ্ছে যে আপনি ভবিষ্যতে আর কখনো এই গুনাহ করবেন না, এই বিশ্বাস রেখে, এই প্রতিজ্ঞা করে আপনি গুনাহ ক্ষমা চাইবেন। আপনার যদি মনে হয় আমি আবার গুনাহ করব, তারপর আবার ক্ষমা চাবো, তাইলে তো তখন আর তো এটা এই তাওবা তো আর অ্যাকসেপ্টেড হবে না। ঠিক আছে, গুনার ক্ষমার জন্য তাওবা এবং ইস্তেগফারের শর্তই হচ্ছে যে অন্তর থেকে মানে নিয়ত বিশুদ্ধ করে এই নিয়ত করা যে আপনি আর এইটার সাথে ইনভলভ হবেন না। ঠিক আছে। তো দুনিয়া এবং আখিরাতে আহ অবশ্যই এগুলার প্রতিক্রিয়া আছে, পরিণতি আছে। আপনি যদি আল্লাহর রহমত থেকে নিরাশ হন, তাহলে তো এটা অবশ্যই কুফুরের সাথে সম্পৃক্ত করা হয়েছে, এবং বলা হয়েছে যে কাফেররাই আল্লাহর রহমত থেকে নিরাশ হয়। সুতরাং আহ কি করতে হবে আমাদেরকে, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, সবসময় আশাবাদী হতে হবে। ঠিক আছে, এই জন্য তাওবা ইস্তিগফার সবসময় থাকা, যে কোনো ক্ষেত্রে ভুল ত্রুটি হয়ে গেলে তাৎক্ষণিক ইস্তেগফার করে নেওয়া, নিজের ঈমানকে বৃদ্ধি করা, কোরআন পাঠ করা, বেশি বেশি আল্লাহ স্মরণ করা, দোয়া এবং তাওবায় এর মধ্যে থাকা, সব সময় সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করা। ঠিক আছে, এবং অনেক ওয়াসওয়াসার রোগী আছেন, এই ধরনের চিন্তা, এই ধরনের ডিপ্রেশন, হতাশা বা সমস্যা থাকে, সেটার জন্য মানে কি করা, মানসিক চিকিৎসার পাশাপাশি চেষ্টা করা কোরআন এবং হাদিস থেকে আপনার জ্ঞান নেওয়া। ঠিক আছে, আপনার কি বলে মেডিসিন হিসেবে এটাকে গ্রহণ করা। ঠিক আছে। আচ্ছা, তো এটা গেল একটা বিষয়। তারপরে আমাদের দ্বিতীয় যে টপিক ছিল সেটা হচ্ছে বিনা ওজরে জামাত ত্যাগ করা, জামাতে সালাত আদায় করা। এটা এটা আপনার এমনি তো সুন্নাত, কিন্তু যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন, পাশাপাশি হচ্ছে ওয়াজিব, যেহেতু এটার জোর নির্দেশনা দেওয়া হয়েছে এবং এটা পরিত্যাগ করাকে নিন্দা করা হয়েছে এবং শাস্তির ভয় দেখানো হয়েছে। তো এই জন্য এটা তো আর কোনো কবিরা গুনাহ। জামাত বিনা ওজরে, ওজর ব্যতীত, কোনো মানে ভ্যালিড এক্সকিউজ ব্যতীত জামাত ত্যাগ করা, একাকী নামাজ পড়া, এটা গুনাহের কাজ, কবিরা গুনাহ। এবং এটাকে মানে এটা খুবই বড় ধরনের, মানে যেই সকল গুনাহ অনেক বেশি আমাদের সমাজে ছড়িয়েছে তার মধ্যে এটা একটা। ঠিক আছে, কেউ একজন নামাজ পড়তেছে একলা, সেটা তো আমরা মনে হয় যে ও, সে তো অনেক ভালো। ঠিক আছে, মানে কারণ এখন তো কেউ নামাজই পড়ে না, তো সেই ক্ষেত্রে এই যে নামাজ পড়তেছে এটাই তো অনেক বেশি, মানে নাই মামার থেকে কানা মামা ভালো, এরকম একটা ব্যাপার আর কি। ঠিক আছে, যে একদমই যেহেতু মানুষ এখন নামাজই পড়ে না, তো এই যে নামাজ পড়তেছে এটাই তো অনেক বেশি। তো সেই ক্ষেত্রে কেউ যদি মসজিদে না যায় তাহলেও এটাকে খারাপ দৃষ্টিতে দেখা হয় না। ঠিক আছে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে এটা আপনার, এটা মানে আমরা যদি কোরআন এবং হাদিস থেকে দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে গুরুত্ব দিয়েছেন সেই বিষয়গুলোকে দেখি, তাহলে এটা অনেক বড় একটা কবিরা গুনাহ। ঠিক আছে, যে সামর্থ্য থাকা সত্ত্বেও বিনা এক্সকিউজে আপনি জামাতে নামাজ ত্যাগ করবেন,
সে একাকী নামাজ পড়বেন, মসজিদে যাবেন না, এটা অনেক বড় একটা গুনাহ হিসেবে দেখা হয়। তো এটার বিভিন্ন প্রকার থাকতে পারে, যেমন ধরেন বিভিন্ন কারণে, যেমন আপনি জার্নিতে আছেন, অথবা হচ্ছে আহ সিক আছেন, অসুস্থ আছেন। তো এগুলোকে বৈধ কারণ হিসেবে ধরা হয়েছে। ঠিক আছে। আরেকটা হচ্ছে উদাসীনতা, অলসতা, যাইতে ভালো লাগতেছে না, ঠিক আছে, বা মনে হচ্ছে যে থাক ঘুমাই রইছি, একটু পরে উঠবানি, পরে নিজে যে নামাজ পড়ে নিবানি। তো এই ধরনের আলসেমির কারণে মসজিদে না যাওয়া, এটা এটা নিন্দনীয়। ঠিক আছে। আর যদি জামাতকে তুচ্ছ ভাবা হয় বা খাটো করা হয়, দেখ মসজিদে যাই কে, বা অবজ্ঞা সূচক আহ কারণে, মানে অনেক অনেক মানুষ আছে যারা মানে ইসলামকে মানে খাটো করে দেখে, এই জন্য দেখা যাচ্ছে যে কি করে না, নিজের মতো করে বাসায় 2 রাকাত নামাজ পড়ে, মানে হুজুর পছন্দ করে না, মসজিদ মাদ্রাসা এগুলো পছন্দ করে না, ওদিকে যায়ও না। আবার দেখা যাচ্ছে যে মানে নামাজ যতটুকু পড়ে বাসায় নিজের মতো করে পড়ে, এরকম অনেক মানুষ আছে। তো এটাকে এটাও কিন্তু অনেক ক্ষেত্রে মানে অনেক বড় ধরনের গুনার মধ্যে পড়বে। আরেকটা হচ্ছে যে আমাদের চাকরি বাকরির কারণে, কাজের পরিবেশ বা সামাজিক সীমাবদ্ধতা যদি থাকে, যে আপনি এমন স্থানে বসবাস করছেন যেখানে আসলে আশেপাশে মসজিদ নাই, অথবা বেশ দূরে, অথবা আপনার চাকরি করেন বা বা মানে কাজ করেন যেখানে, সেখানে অ্যালাউ করছে না আপনাকে জামাতে নামাজ পড়ার জন্য, তো সেটার জন্য এটা একটা বৈধ কারণ হিসেবে গণ্য হবে, এটা ঠিক আছে। বাকি এটার জন্য সমাধানের খুঁজে পাওয়ার চেষ্টা করা লিস্ট। ঠিক আছে। যে ঠিক আছে, মসজিদ দূরে, তো আপনারা যারা মুসলমান আছেন এখানে কাজ করতেছেন একসঙ্গে, যারা নামাজ আদায় করেন, তারা নিজের একটা জামাতের ব্যবস্থা করলেন, বা এই ধরনের মানে ইয়া করা যায় কিনা, কোনো সলিউশন বের করা যায় কিনা, সেটা দেখতে হবে। বাকি উদাসীনতার কারণে, অলসতার কারণে জামাতে অনুপস্থিত থাকা, এটা 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 কবিরা গুনার অন্তর্ভুক্ত হবে। আর অবজ্ঞার কারণে যদি হয়, সেটা তো আরো বেশি গুরুতর অপরাধ। ঠিক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। দেখেন, নামাজ কায়েম করতে বলা হয়েছে, যাকাত দিতে বলা হয়েছে, এবং বলা হয়েছে যে রুকুকারীদের সাথে রুকু করো। তার মানে এখানে কোরআনের মধ্যে কিন্তু এক্সপ্লিসিট এটা, যে আপনার জামাতের সাথে, মানে অন্যদের সাথে আপনার নামাজ আদায় করতে হবে। আল্লাহ শুধু ওয়ারকাউ বলেন নাই যে রুকু করো, আল্লাহ বলছেন যে ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। ঠিক আছে। আবার ফজিলত তো আছে, হাদিসের মধ্যে সালাতুল জামাতি তাফতুরু সালাতাল ফারদি বিসাবি ওয়া ইশরিনা দারাজা। জামাতে নামাজ একাকী নামাজের চেয়ে 27 গুণ বেশি উত্তম, বেশি সওয়াব হবে। তো এই ধরনের ফজিলত তো আছেই। তো প্লাস হচ্ছে এটা আহ, নিন্দনীয়। এবং আপনারা জানেন একটা প্রসিদ্ধ হাদিস আছে যেখানে বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার মনে হয় যে আমি কি করি, মানে একজনকে জামাতের নামাজের ইমামতিতে দেই, এবং তারপরে যারা জামাতে না আসুক তাদেরকে যেন কি করি, তাদের ঘর বাড়িতে আগুন ধরায় দিই। ঠিক আছে। তো তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মানে এটা কল্পনা করা যায় যে তিনি কারো ঘর জ্বালিয়ে দিচ্ছেন। ঠিক আছে। অর্থাৎ জামাত তরফকারীর ক্ষেত্রে তিনি এটা বলছেন। তো এটা কত বড় সিরিয়াস একটা বিষয়। তো যাই হোক, এটা যেই সকল বিষয় আস্তে আস্তে সময়ের কারণে আহ মানে গুরুত্ব হারিয়ে গিয়েছে, যেই সব বিষয়ের, বা মানে অ্যাটলিস্ট গুরুত্ব হারায় নাই, মানে আমরা আমরা গুরুত্বহীন মনে করি যে বিষয়গুলোকে, তার মধ্যে একটা বিষয় হচ্ছে এই জামাতে সালাত আদায়। তো এই জন্য আমাদের করণীয় হচ্ছে এটাকে অগ্রাধিকার দিতে হবে, বিশেষ করে ফজর, মাগরিব, এশা, এই এই জিনিসগুলোতে। কারণ এটা স্বাভাবিকভাবে অনেকে দিনের নামাজগুলো বাইরে পড়লেও দেখা যাচ্ছে যে রাতের নামাজগুলো ঘরে পড়ে, এরকম আছে। ঠিক আছে। এবং যদি কোনো সমস্যা থাকে সামাজিক বা কর্ম সংক্রান্ত, কাজ সংক্রান্ত, চাকরি বাকরি সংক্রান্ত, যদি কোনো অবস্ট্রাগল থাকে, কোনো প্রতিবন্ধকতা থাকে, সেটা দূর করার ব্যবস্থা করার চেষ্টা করা আর কি। ঠিক আছে। তো আর পাশাপাশি বৈধ যে কারণগুলো আছে সেটাও বোঝা। ঠিক আছে। ভ্রমণ, অসুস্থতা বা অন্যান্য কোনো সমস্যা পরিবেশের কারণে ও বৈধ হতে পারে, যে আপনি সেখানে কি করতে পারেন, একাকী নামাজ পড়ার এলাও আছে, সেটা সেটা তো সেটা আপনি করতে পারেন, সমস্যা নেই। আর এটা সব থেকে বড় বিষয় হচ্ছে ছোটবেলা থেকে সন্তানদেরকে শিক্ষা দেওয়া এবং সেইভাবে বড় করে তোলা, ওই মূল্যবোধ দিয়ে। তো তো এটা যখন একটা হ্যাবিটে পরিণত হয় তখন আর সমস্যা হয় না। একজনের ছোটবেলা থেকে অভ্যাস, সে ফজরের নামাজের সময় উঠেই মসজিদে চলে যায়, তো এটা দেখবেন যে তার সারা জীবনে এই বৈশিষ্ট্যটা থাকবে। হঠাৎ করে শুরু করা, এটা এটা খুব কঠিন হয় অনেকের জন্য।
আচ্ছা, তারপরে যে টপিক সেটা হচ্ছে জুমা ত্যাগ করা। ঠিক আছে, একটা ছিল জামাত আর একটা হচ্ছে জুমা। সালাতুল জুমা সপ্তাহে একদিন শুক্রবারে আমরা আদায় করি, এবং জুমার নামাজ ফরজ প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম পুরুষের উপর, যাদের শরীরে কোনো অজুহাত নাই। শরীয়ী অজুহাত মানে হচ্ছে আপনার রোগ নাই, বা সে মুসাফির না, অথবা প্রবল বৃষ্টি, বা মানে তার জীবনের হুমকি বা এই ধরনের কোনো কিছু নাই, শারীরিক অক্ষমতা নাই। তো সুস্থ স্বাভাবিক মস্তিষ্কের অধিকারী প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম পুরুষের উপর জুমার নামাজ ফরজ। জুমার নামাজ একা একা পড়া যায় না, বা জুমার নামাজ নিজে দুইজন তিনজনে মিলে একসঙ্গে পড়ে ফেলবেন, এটা হয় না। জুমার নামাজ পড়তে হয় মসজিদে জামাতের সহিত। এবং মসজিদ হওয়ার জন্য শর্ত আছে, যে কোন মসজিদে জুমার নামাজ হবে এটার জন্য ফিকহের কিতাবে অনেক শর্ত শরাইত আছে। যাই হোক, সেটা আলাদা টপিক। বর্তমান সময়ে স্বাভাবিক ভাবে আমরা মহল্লার যত মসজিদ দেখি সবখানে জুমার নামাজ হয়। তো জুমাটাকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। আপনারা জানেন, আপনার আলাদা একটা সূরাই আছে সূরাতুল জুমা নামে। ঠিক আছে। এবং আহ জুমা নামাজ ত্যাগ করার কয়েক ধরনের আহ, এই প্রকার হইতে পারে। এক হচ্ছে সম্পূর্ণ ত্যাগ করা, যে জুমার নামাজ পড়েই না, অন্য কোনো নামাজও পড়ে না, জুমার নামাজও পড়ে না, এরকম মানুষ আছে। এদের তো আসলে মানে কি বলবো, এটা তো আসলে মানে অনেক স্কলারের মধ্যে তো একেবারে নামাজ তরক করা এইভাবে ধারাবাহিক ভাবে না পড়া, এটা তো মানে কুফরের কাতারে পড়ে যায়। ঠিক আছে। আর মাঝে মাঝে ত্যাগ করা অনেক মানুষ আছে, এটা কবিরা গুনাহ অনেক বড়। আর অনেকে আছে যে বিলম্ব করা, হেলাফেলা করা, অবহেলা করা, এটাও গুনাহ। তো কোরআনের মধ্যে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা জুমা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। যে কি করো হে ঈমানদারগণ, যখন জুমার দিনে আজান দেওয়া হয় নামাজের জন্য, তখন কি করো তোমরা? ফাসআউ ইলা যিকরিল্লাহ। ফাসআউ মানে হচ্ছে তোমরা দৌড়াও, মানে প্রতিযোগিতা করো, ধাবিত হও। ঠিক আছে। মানে শুধু বলে নাই যে যাও জামাতে শরীক হও, বলছে যে ফাসআউ, দৌড় দাও, ধাবিত হও, ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণের দিকে। ওয়াদারুল বাইয়া, এবং ক্রয় বিক্রয় ছেড়ে দাও। সেই সময় যদি আজান হয়ে গেলে জুমার নামাজের পরে ক্রয় বিক্রয় নিষেধ, আদান প্রদান লেনদেন এগুলো নিষেধ। ঠিক আছে। সব ধরনের দুনিয়াবি কাজকর্ম নিষেধ। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান তারাকা সালাসা জুমাইন তাহাউনান বিহা তাবা আল্লাহু আলা কলবি। কেউ যদি জুমার নামাজ 3 জুমা পর পর 3 জুমা ছেড়ে দেয়, মানে তাহাউনান বিহা মানে হচ্ছে ইয়া করে, অবজ্ঞা করে, তাহলে তবা আল্লাহ আলা কলবি, আল্লাহ তার অন্তরে ছিল মেরে দেন। ঠিক আছে। তো এটা খুব সিরিয়াস একটা ইস্যু। তো এই জন্য আল্লাহ অন্তরে সিল মেরে দেওয়া মানে কি? তার মানে হচ্ছে আপনি চাইলেও আস্তে আস্তে ভালো কাজ করতে পারবেন না। আস্তে আস্তে আল্লাহ আপনাকে ইমান থেকে, ভালো কাজ থেকে, আমলে সলে থেকে আস্তে আস্তে দূরে সরাই নিচ্ছেন। আল্লাহ যদি আপনাকে দূরে সরাই নেন, তাহলে তো আসলে এটা খুব কঠিন, তাই না? তো এই জন্য আমাদের উচিত যে জুমাকে যথাযথ গুরুত্ব দেওয়া, জুমা শুরু হওয়ার আগেই অজু গোসল সবকিছু ঠিকঠাক করা, এবং নামাজের সাথে সাথে মসজিদে চলে যাওয়া, সেখানে খুতবা শোনা, এবং যথাযথভাবে সুন্নাত নামাজ সহ সুন্দরভাবে খুশু খুশুর সাথে নামাজ আদায় করা। এবং জুমার নামাজের বেশি বেশি, জুমার দিনে বেশি বেশি আপনার অন্যান্য নফল ইবাদত করা, সাদাকা করা, পারলে দুরূদ পড়া, ইস্তেগফার করা, এগুলো দরকার। দোয়া করা আল্লাহর কাছে। তারপরে হচ্ছে আপনার আহ পরের যে টপিক সেটা হচ্ছে উত্তরাধিকারীদের মধ্যে শরীয়ত বিরোধী ওসিয়ত করা। দেখেন, একটা সময় ছিল যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তো মানে একটা মানে উত্তরাধিকারী কারা, যারা একটা মানুষ মারা গেলে তার তার কি থাকে, রিলেটিভ থাকে, তার সন্তান সন্ততি, অথবা হচ্ছে ওয়াইফ, তাই না, বাবা মা, অথবা হচ্ছে ভাই বোন, আত্মীয় স্বজন যারা থাকে, এরাই হচ্ছে মৃত ব্যক্তির উত্তরাধিকারীগণ।
এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষ মারা গেলে তার যে পরিত্যক্ত সম্পদ আছে স্থাবর অস্থাবর এই সম্পদগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলরেডি নির্ধারণ করে দিয়েছেন যে কে কত অংশ কিভাবে কি পাবে। এগুলো একদম সূরা নিসার মধ্যে আপনি দেখতে মানে একদম ক্লিয়ারলি মানে বলে দেওয়া আছে। ঠিক আছে? তো এটা এই সূরা নাজিল হওয়ার আগ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছিলেন যে তোমরা কি করো? তোমরা কি করো? মানে উত্তরাধিকার যারা থাকে তাদের জন্য ওসিয়ত করে যাও যে কে কত অংশ পাবে বা হচ্ছে ওসিয়ত মানে হচ্ছে মৃত্যুর পূর্বে মানুষ যেটা মানে করে যায় আপনার তার মনের যে আশা ব্যক্ত করে যায় যে তোমরা আমার মৃত্যুর পরে এটা করবা এটা করবা, ঠিক আছে? শেষ ইচ্ছা আর কি, বা উইল করে যাওয়া, এটাই ওসিয়ত। তো কেউ যদি ওসিয়ত করে যায় তো সেই ক্ষেত্রে মানে উত্তরাধিকার সম্পদ বন্টিত হবে কিভাবে এই সংক্রান্ত কোরআনের আয়াত স্পষ্টভাবে নির্ধারিত হওয়ার আগে ইসলামের বিধান ছিল যে আপনি মৃত্যুর আগে কি করবেন? আহ আপনার মানে আহ, মানে কারোর উপর জুলুম না করে ইনসাফের সাথে আপনি বন্টন করে দিয়ে যাবেন বা ওসিয়ত করে যাবেন যে আপনার সন্তানরা এতটুকু এতটুকু পাবে, আপনার ওয়াইফ এতটুকু পাবে, ইত্যাদি ইত্যাদি। কেউ যদি এতিম থাকে তাকে একটু বেশি দিলেন বা এই ধরনের আর কি একটা ইনসাফ করে তারপরে যাওয়া। তো যখন ইসলামে বিধান চলে আসলো তখন হাদিসের মধ্যে এটা বলা হয়েছে যে এখন আর কোনো ওসিয়ত নাই, কারণ এটা আল্লাহ অলরেডি নির্ধারণ করে দিছে যে আপনি মারা গেলে আপনার সন্তানরা কি কতটুকু পাবে। তো এখন ওসিয়ত করে যাওয়া মানে কি? আপনি যদি ওসিয়ত করার তার এখন কোনো কি নাই, দরকার নাই। তারপরেও কেউ যদি ওসিয়ত করে অন্যায় ভাবে, সে দেখলো যে আমি মারা গেলে তো কি হবে, আমার সন্তানরা এইভাবে এইভাবে এভাবে পাবে কোরআন অনুযায়ী। তো সে এখন কি করলো, তার কোনো এক সন্তানকে বঞ্চিত করার জন্য অথবা কোনো একটা সন্তানকে বেশি দেওয়ার জন্য অথবা অন্য কোনো কারণে সে কি করলো, শরীয়ত বিরোধী কোনো ওসিয়ত করে গেল যেটা আসলে শরীয়তের নীতির খেলাফ। তাহলে এটাও কি হবে? কবিরা গুনাহ হবে। ওসিয়ত করা জায়েজ, তবে শরীয়ত বিরোধী ওসিয়ত যেন না হয়, কাউকে বঞ্চিত করা, কার উপর জুলুম করা যেন না হয়ে যায় ওসিয়তের মধ্যে, ঠিক আছে? অথবা নিজের সম্পদ কেউ যদি বলে যে আমার সব সম্পদ আমি কি করলাম, এতিমখানায় দান করে দিও আমি মৃত্যুর পরে, এই ওসিয়ত করে সে মারা গেল। কোরআন হাদিসে বলে যে কি করতে পারবেন না, আপনি সকল সম্পত্তি ওসিয়ত করে যাইতে পারবেন না। আপনার পরবর্তী বংশধর যারা উত্তরাধিকার যারা তাদের অধিকার আছে আপনার সম্পদে, ঠিক আছে? সুতরাং আপনার সন্তানদেরকে আপনি বঞ্চিত করে সব এতিমখানায় দিয়ে যাবেন, এটা হবে না। আপনি সর্বোচ্চ যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার সম্পদের 3 ভাগের 1 ভাগে দিয়ে আপনি ওসিয়ত করতে পারেন। আপনি আপনার সম্পদের 3 ভাগের 1 ভাগ সম্পদ দিয়ে আপনি ওসিয়ত করে গেলেন যে আমার সম্পদের এই অংশটুকু দিয়ে তুমি এরা এই ভালো কাজটুকু করো বা ইত্যাদি ইত্যাদি, সেটা আপনি করতে পারেন। কিন্তু সম্পূর্ণ সম্পদ ওসিয়ত করা অথবা কাউকে জুলুম করা অথবা এমন ভাবে ওসিয়ত করে যাওয়া যে কেউ বঞ্চিত হলো অথবা অন্যায্য হলো, এটা নিষেধ, ঠিক আছে? হাদিসের মধ্যে বলা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ক্বাদ আতা কুল্লা যী হাক্কিন হাক্কা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মানে অধিকারীর হক আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। ফালা ওসিয়াতা লিওয়ারিস, সুতরাং উত্তরাধিকারীর জন্য কোনো ওসিয়ত নাই এখন থেকে, ঠিক আছে? মানে ওই কোরআনের আয়াত আসার পরে এটা বলা হয়েছে। তো এই জন্য এটা দেখা যায় দুনিয়াতে ঝামেলা তৈরি হয়, নানান ধরনের উত্তরাধিকারী হক বঞ্চিত হয়, সংসারে পরিবারে কলহ বিবাদ সৃষ্টি হয়, ঝগড়া সৃষ্টি হয়, এবং পরকালে তো আল্লাহর বিধান লঙ্ঘন করার জন্য আছে, শাস্তি পাবেই, ঠিক আছে? এই জন্য আমাদের উচিত যে আল্লাহ যেটা নির্ধারণ করছেন এই অনুযায়ী কি করা, এটার উপরে সন্তুষ্ট থাকা। আর যদি কোনো পার্টিকুলার ক্ষেত্রে ওসিয়ত করতেই হয় তাহলে সেটা আমরা 1/3 সম্পদের মধ্যে আমরা করতে পারি। আচ্ছা, পরের টপিক হচ্ছে ধোঁকাবাজি, ছলচাতুরি, প্রতারণা করে মানুষ ঠকানো। এই ধরনের রিলেটেড কিছু অলরেডি গিয়েছে এর আগেও, মানুষের উপর জুলুম করা, অন্যায় আচরণ করা বা মাপে কম দেওয়া ইত্যাদি ইত্যাদি। প্রতারণা বা ধোঁকাবাজি তো এই ধরনেরই হয়ে থাকে। বাণিজ্যে প্রতারণা হইতে পারে, ওজনে কম দেওয়া বা ত্রুটিপূর্ণ জিনিস দেওয়া, আহ তারপরে হচ্ছে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া, ঋণ ফেরত না দেওয়া, মিথ্যা কথা বলা, মানুষের বিশ্বাস ভঙ্গ করা,
দিনের নামে ধোঁকা দেওয়া, বিভিন্ন ধরনের ধোঁকাবাজি হইতে পারে, প্রতারণা হইতে পারে। ঠিক আছে? আল্লাহ কোরআনে বলছেন যে ওয়াইলুল লিল মুতাফফিফিন, এটা আমরা অলরেডি পড়েছি, যে যারা ওজনে মাপে কম দেয়। ঠিক আছে? হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে প্রতারণা করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। মান গাশশানা ফালাইসা মিন্না। ঠিক আছে? তো এই ধরনের নানান হাদিস আছে যেখানে বলা হয়েছে এই প্রতারণা না করার জন্য। তো এটা অন্যের হকের সাথে সম্পৃক্ত স্বাভাবিকভাবে। তো এটার ভয়াবহতা তো অনেক বেশি। আমরা জানি অলরেডি যে যেগুলো বান্দার হকের সাথে সম্পৃক্ত যেই সকল গুনাহ, সেটা অনেক মুশকিল। ঠিক আছে? সেখান থেকে সহজে পার পাওয়া যায় না। এটা শুধুমাত্র আল্লাহর কাছে ক্ষমা চাইলেই হবে না। বরং আ যে সংশ্লিষ্ট ভুক্তভোগী আছে তার কাছ থেকে এই বিষয়টা মীমাংসা করে নিতে হবে এবং তার কাছে ক্ষমা চাইতে হবে। তারপরে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আদারওয়াইজ আপনি কোনো একজনের হক নষ্ট করে আপনি হজে গিয়ে কান্নাকাটি করলেন, বা এমনকি তো বলা হয়েছে জিহাদে শহীদ হইলেও আপনি কি হবে? এটা মাফ হবে না, অন্যের হক মাফ হবে। তো এটা খুব সিরিয়াস বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, পরের যে টপিকটা সেটা হচ্ছে মুসলমানদের ক্ষতি সাধনের উদ্দেশ্যে গোয়েন্দাগিরি করা। ঠিক আছে? কারো গোপন দোষ খোঁজা ক্ষতি সাধনের উদ্দেশ্যে। ঠিক আছে? বা একজনের কথা আরেকজনের কাছে প্রকাশ করে দেওয়া কোনো গোপন বিষয়। তো এটা এর আগে এই ধরনের একটা গিয়েছিল। এটা হচ্ছে ব্যাপকভাবে বলা হয়েছে ইসলামিক রাষ্ট্রে, কুফরি রাষ্ট্রের, কাফের রাষ্ট্রের কোনো হয়ে গোয়েন্দাগিরি করা বা এদের তথ্য এখানে পাচার করা ইত্যাদি ইত্যাদি। এটা অনেক বড় কবিরা গুনাহ হিসেবে বিবেচিত। তারপরে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ওয়ালা তাজাসসু, তোমরা কি করো না? গোয়েন্দাগিরি করো না, একে অপরের দোষ তালাশ করো না। ঠিক আছে? হাদিসও গিয়েছে, এর আগে গিয়েছে বিষয়গুলো, মানে সিমিলার টাইপের টপিক গিয়েছে। তো আর আচ্ছা, সর্বশেষ টপিক আজকের ৭০ নাম্বার যে বিষয় সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবীগণ, তাদেরকে কটূক্তি করা, তাদের গালি দেওয়া, তাদেরকে অবজ্ঞা করা, তাদেরকে হীনজ্ঞান করা, আ তাদের নামে নিন্দা করা, তাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, এটা কবিরা গুনাহ। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমরা যে দ্বীন পেয়েছি, তাই না? আমরা যে কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি, যে সুন্নাহ পেয়েছি, যে দ্বীন পেয়েছি, এটা কাদের মাধ্যমে পেয়েছি? এসব এসেছে আল্লাহ রাসূলের সাহাবীদের। তাই না? তাদের মর্যাদা অনেক বেশি। তো আমরা একটা কমিউনিটির কথা জানি, শিয়া সম্প্রদায়ের কথা জানি। তাদের মূলত মানে ধর্মের মূল বিষয় হচ্ছে সাহাবীদের গালিগালাজ করা এবং প্রখ্যাত প্রখ্যাত সাহাবীদের আ মানে নামে নিন্দা করার মধ্যেই তাদের মূলত তাদের আকীদা। ঠিক আছে? তো এটা অনেক বড় গুনাহের কাজ। স্বাভাবিকভাবে একজন মুসলমানকে গালি দেওয়াই তো স্বাভাবিক গুনাহের কাজ। আর সেখানে যদি সাহাবী হয় তাহলে তো এটা মানে মারাত্মক ধরনের গুনাহের ব্যাপারে কোনো সন্দেহ নাই। ঠিক আছে? তো অনেক মানুষ আছে যারা সরাসরি সাহাবীদেরকে গালিগালাজ করে, অভিশাপ দেয়, কটূক্তি করে। আবার অনেকে আছে যেগুলো সরাসরি বলে না, কিন্তু ইঙ্গিতপূর্ণভাবে সাহাবীদের নিন্দা করে বা তুচ্ছভাবে উপস্থাপন করে তাদেরকে। আবার অনেকে আছে ইতিহাস বিকৃত করে তাদের সুনাম নষ্ট করে, মিথ্যা ইতিহাস তৈরি করে। তো এই সবগুলোই এই ক্যাটেগরি অন্তর্ভুক্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। ঠিক আছে? তো অবশ্যই সব সাহাবী তো সমান না। আমরা জানি যে সাহাবীদের মধ্যে অনেক মর্যাদা আছে। অনেক মর্যাদাপূর্ণ সাহাবী আছে, কম মর্যাদাপূর্ণ সাহাবী আছে, তাই না? মুহাজির সাহাবী আছে, আনসার সাহাবী আছে, বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করছে তারা আবার অন্য ক্যাটেগরি। এর মধ্যে আমরা জানি যে আশারে মুবাশশারা আছে, যারা ১০ জন একসঙ্গে যারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন এই দুনিয়াতে। বিভিন্ন ক্যাটেগরির সাহাবী আছে। এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু কোন সাহাবীর ব্যাপারে আপনি মানে এটা বলতে পারবেন না যে তিনি হচ্ছেন কি আপনার আ মানে তার নামে নিন্দা করতে পারবেন না, অথবা তাকে খারাপ ভাবে তাকে গালি দিতে পারবেন না বা অন্যায় কিছু বলতে পারবেন না। সব সাহাবীর ঈমানের মানে মান সমান ছিল, ব্যাপারটা এরকম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন সাধারণ সাহাবী কখনোই সমান না। সবার ত্যাগ সমান না। সবার কন্ট্রিবিউশন সমান না। এবং আল্লাহ তাদেরকে তাদের কন্ট্রিবিউশন অনুযায়ী, তাদের ঈমানের দারাজা অনুযায়ী, তাদের আমলের আ অনুযায়ী তাদেরকে রিওয়ার্ড দিবেন। কিন্তু কারো ব্যাপারে অন্যায় ধারণা পোষণ করা অন্যায়ভাবে,
যে এ মানে ব্যক্তিগত স্বার্থে এই করছেন, সেই করছেন ইত্যাদি, ইত্যাদি। তো এগুলো যেটা এসেছে সাধারণত আমাদের ওরিয়েন্টালিস্টদের লেখা। ঠিক আছে? আমাদের সাধারণত আ মানে অমুসলিম যারা ইসলাম নিয়ে লেখালেখি করেছেন, ইতিহাসকে সো কল্ড মানে তথাকথিত নিরপেক্ষ দৃষ্টিতে দেখতে গিয়ে সাহাবীদের সমালোচনা করেছেন। তো এদের থেকে এখন যারা ইতিহাস পড়ে ওই ধরনের বই পড়ে তাদের মধ্যে এই ধরনের বিষয় ঢুকছে এবং তারা সাহাবীদের সমালোচনা করে। আমাদের এখান থেকে দূরে থাকতে হবে। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। আজকে আমাদের এই বিষয়গুলো ছিল। আমরা তাহলে আপনার ৬৪ থেকে ৭০ পর্যন্ত আলোচনা করলাম। পুরা লিস্টটা আপনাদেরকে দেওয়া আছে অলরেডি। আপনারা আ এটাও আপনাদের ড্রাইভে দেওয়া আছে। শেষের যে ক্লাস ২-৩ টা আছে যেগুলো হয়তো আপলোড দেওয়া হয় নাই, লেকচার শিট দেওয়া হয় না, ওটা আমি দিয়ে দিব ইনশাআল্লাহ কালকের মধ্যে আশা করি। তো সেটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর আমাদের কোর্স আজকেই শেষ হচ্ছে। আমরা ইনশাআল্লাহ আ মানে সামনে থেকে আর কবিরা গুনাহ কোর্স হবে না। আগামীকাল থেকে ইনশাআল্লাহ আমাদের সিরাতের কোর্স চলবে। সিরাত কোর্সের যে ক্লাসগুলো অবশিষ্ট আছে সেগুলো চলতে থাকবে ইনশাআল্লাহ। তো আমাদের আজকে এ পর্যন্তই থাকবে। আবার নেক্সট এ দেখা হবে ইনশাআল্লাহ। আ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।